ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায় 1975 সালের জরুরি অবস্থা। সেই সময়কার বাস্তব চিত্র তুলে ধরা একটি বিশেষ ডকুমেন্টারি আজ প্রদর্শিত হলো আগরতলায়। নজরুল কলাক্ষেত্রে আয়োজিত সংবিধান হত্যা দিবস উপলক্ষে এই প্রামাণ্যচিত্র ঘিরে তৈরি হয় বিশেষ আগ্রহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডকুমেন্টারিতে 1975 সালের জরুরি অবস্থার সময়কার রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার সীমিতকরণ এবং গণতন্ত্রের উপর প্রভাব তুলে ধরা হয়। দর্শকদের মতে প্রামাণ্যচিত্রটি সেই সময়ের ইতিহাসকে নতুন করে উপলব্ধি করতে সাহায্য করে। যখন বিজেপি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার আসে, তখন এই দিনটিকে মানুষ যেন ভুলে না যায়। আমাদের ভুলে যাওয়ার একটা কিন্তু এটা ফিজিওলজিক্যাল একটা সমস্যা। আমরা অনেক ঘটনা সাধারণত আমরা ভুলে যাই, কিন্তু এইরকম একটা দিন ভুললে কিন্তু চলবে না আমাদের। কারণ এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অন্যদেরও শিক্ষা দিতে হবে, নিজেদেরও শিক্ষা নিতে হবে যে কোনোদিন আমরা যেন তার ব্যবহার না আমরা করি, এই কালো দিন যাতে না আসে। তার জন্য 2024 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 25শে জুন এই যে দিনটি, সেটা সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার ঘোষণা উনি দেন। আমরা সবাই জানি নিজের কোনো আইন কানুনের ধার ধারে না, সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের খালি গদি বাঁচানোর জন্য পুরো দেশে যেন একটা মনে হচ্ছে যে দেশটা যেন একটা কারাগার, শুধু কারাগার একটা স্পেসিফিক এরিয়া না, সমস্ত দেশটাকে কারাগার বানিয়েছিল, এরকম একটা অবস্থা। এবং এই সংবিধানের যদি কোনো অবমাননা করা হয়ে থাকে, সেটা ওই দিনটি কিন্তু করা। তবে প্রশ্ন উঠছে, ইতিহাসের সেই অন্ধকার অধ্যায় থেকে বর্তমান রাজনীতিকে শিক্ষা দেবে গণতন্ত্রের সুরক্ষায় এই বার্তা কতটা প্রভাব ফেলবে, সেদিকে এখন নজর সকলের।